হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আমি আজকে রান্না করব লাউ চিংড়ি। 3 দিন আগে আপনাদের ভাইয়া লাউ এনেছিল, টমেটো আমি এর সাথে নিয়েছি আর ধনেপাতা। আমি লাউগুলাকে ধুয়ে এইরকম এক সাইজ করে সবগুলাকে কেটে নিয়েছি। এর সাথে আমার লাগবে পেঁয়াজ কুচি, আর আমি টমেটো কেটে নিয়েছি, আর আমি লাউয়ে একটু ধনেপাতা দিতে পছন্দ করি। আর দেশি ছোট চিংড়ি আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচির পরপরই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এতে করে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়, কাঁচা ভাবটা থাকে না। আমি এইভাবেই তরকারিতে দিতে পছন্দ করি। এরপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে এখানে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যায়, আর বাড়তি কোনো লাগে না। এইভাবে একটু ভেজে নিলেই পেঁয়াজটাও নরম হয়ে যায়, তখন মশলা অ্যাড করা যায়। পেঁয়াজটা এই যে নরম হয়ে গেছে, সব কিছু তেলের উপর উঠেছে চিংড়িটা। এখন আমি দিলাম 1 চা চামচ রসুন বাটা। আমি একটু পানি দিয়ে দেব যেন মশলাটা না লেগে যায়। তারপরে একে একে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আছে হলো গিয়ে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প হলুদ। এগুলো সব 1 চামচ করে ধনে জিরা ছিল, আর মরিচের গুঁড়া ছিল আধা চা চামচ, আর হলুদের গুঁড়া ছিল আধা চা চামচের থেকে একটু কম। লাউয়ে একটু লাইট মশলা দিলেই ভালো লাগে। আমি এইভাবেই সিম্পলভাবেই লাউ রান্না করি। এখন মশলাটা কষা পর্যন্ত ওয়েট করব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে যখন মশলার উপরে তেলটা আসবে, তখন আমি লাউগুলো অ্যাড করে দেব আস্তে আস্তে। লাউগুলো অ্যাড করার পরে আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাই। তখন পানি দেয়া যাবে না, লাউ দিয়েই অটোমেটিক অল্প অল্প করে পানি উঠবে। আমি এর মধ্যে এই যে লাউটা একটু হয়ে গেছে নরম, আমি এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ এইভাবেই রাখবো, মানে লাউটাও মশলাটার সাথে কষিয়ে নেব। লাউটা যখন আরও একটু নরম হয়ে গেল, আমি বারবার নাড়া দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এক্সট্রা পানি অ্যাড করিনি, লাউ দিয়েই পানি আসছিল। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউটা হওয়ার জন্য। লাউটা যখন হয়ে এসেছে, আমি ঢাকনাটা খুলে এইখানে টমেটোটা দিয়ে দিলাম। প্রায় 80% হয়ে এসেছে, তখন আমি টমেটো দিলাম, দিয়ে আবার সুন্দর করে নাড়া দিয়ে দিলাম। সুন্দর করে নাড়া দিয়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। লায়ে হালকা মশলা হলেই ভালো লাগে। এরপরে যখন হয়ে আসলো, আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিলাম। আমি আরও কিছুক্ষণ ওয়েট করলাম। এরপরে আস্তে আস্তে হয়ে গেল আমার লাউ চিংড়ি। খেতে খুব মজা হয়েছিল। এই যে আমার লাউ চিংড়ির ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে আমার পেজে লাইক আর ফলো দিয়ে যাবেন। থ্যাংক ইউ।